আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী 1.2 এর 5 নম্বর, 6 নম্বর ও 7 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী 1.2 এর 5, 6 ও 7 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা প্রথমে দেখব 5 নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে আমরা সমাধান করব। 5 নম্বরে আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাতে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমাদেরকে এখানে 5 অঙ্কের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই 5 নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করতে পারি। আমি এখানে তোমাদেরকে আলাদাভাবে একটা খালি জায়গায় লিখে দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে এই 5 নম্বরে থাকা প্রশ্নটিকে এবং এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয় তা বুঝিয়ে দিব। এরপরে তোমরা তোমাদের খাতার মধ্যে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো তা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে যদি একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নেই, আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0 আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এখন আমরা যদি একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে 1 দিতে হবে, এরপরে 4টা শূন্য দিতে হবে। তাহলে 1 দিয়ে 4টা শূন্য, এই সংখ্যাটা হচ্ছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? কিভাবে আমরা বের করব? আমাদের এখানে যতগুলো অঙ্ক রয়েছে এই প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে দিব। আমরা 1 এর সাথে যোগ করব 0, এরপরে আবারও 0, এরপরে আবারও 0, এরপরে আবারও 0। তাহলে 1 দিয়ে 4টা শূন্য, এই 1 দিয়ে 4টা শূন্যকেই আমরা যোগ করে দিব। যোগ করলে আমরা এখানে যোগফল পাই 1। এই 1 3 দ্বারা বিভাজ্য নয়। 1 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদের এখন করণীয় কি? এখন আমরা যে কাজটি করতে পারি, আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় এমন কাছাকাছি একটা সংখ্যা আমরা দেখব। তাহলে 3 একে হচ্ছে 3, এরপরে 3 দুগুণে 6। এই 1-এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। আমরা যদি এই 1-এর সাথে আরও 2 যোগ করি তাহলে 3 পাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি আমাদের যে যোগফলটা পেলাম এই যোগফলের সাথে যদি আরও 2 যোগ করতে পারি তাহলে আমরা এখানে যোগফল পাবো 3। এই 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যাটিকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বানাতে চাই তাহলে আমাদের এই অঙ্কগুলোর সাথে বা আমাদের এই সংখ্যাটির সাথে আরও 2 যোগ করতে হবে। আমরা যদি 2 যোগ করতে পারি তাহলে অঙ্কগুলোর যোগফল 3 হবে, আর এই 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমরা এখানে যদি এই 10,000-এর সাথেও আরও 2 যোগ করি তাহলে আমাদের এই যোগফলটা হবে 10,002। আর এই 10,002-এর প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে যোগফল পাবো 3। এই 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই 5 নম্বরে থাকা সমস্যাটিকে আমরা সমাধান করতে পারি। চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা লিখে দেখাচ্ছি কিভাবে তোমরা তোমাদের খাতার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নটিকে তুলে এরপর কিভাবে এই প্রশ্নের উত্তরগুলোকে সাজিয়ে লিখতে পারি তা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের আমাদেরকে প্রশ্নটিতে বলা হয়েছিল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওই ক্ষুদ্রতম সংখ্যাটি বা ওই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য। এখন আমরা যদি এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ককে যোগ করি, এখন আমরা যদি এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যোগ করি তাহলে যোগফল পাই 1। এই 1 3 দ্বারা বিভাজ্য নয়। 1 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদেরকে করণীয় কি? 1-এর কাছাকাছি যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে 1-এর কাছাকাছি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হচ্ছে 3। এই 3 যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের এই অঙ্কগুলোর যোগফলের সাথে আরও 2 যোগ করতে হবে। এখানে আমরা লিখে দিয়েছি। সুতরাং 1-এর পর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। 1-এর পর যেহেতু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 হয়, এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে অঙ্কগুলোর যোগফল 1-এর সাথে, আমরা এখানে অঙ্কগুলোর যে যোগফল পাচ্ছি 1, এই যোগফলের সাথে আরও 2 যোগ করতে হবে। 2 যোগ করলে আমরা পাবো 3। তাহলে এই 3 হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমরা এখানে যেহেতু আমাদের এই অঙ্কগুলোর যোগফলের সাথে 2 যোগ করছি, এজন্য আমাদেরকে আমাদের এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির সাথেও 2 যোগ করে দিতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমাদের 10,000। এই 10,000-এর সাথে যদি আমরা আরও 2 যোগ করি তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা হবে
10,002 দেখতে পাচ্ছ। এই 10,002 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আমাদেরকে 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 10,002 হচ্ছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই 10,002 হচ্ছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে 6 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। আমরা একদম উত্তর সহ দেখে নিই। এখানে যে উত্তরটি আমি লিখে নিয়েছি তোমরা এরকমভাবেই হুবহু তোমাদের খাতায় লিখে নিতে পারো। বলা হয়েছে আমাদেরকে প্রশ্নে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। 7 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে আমাদেরকে 7টি 9 দিতে হবে। 3, 4, 5, 6, 7। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা লিখে নিয়েছি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9। এখন এই 7টা 9 বা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা কীভাবে বুঝবো? আমাদেরকে প্রথমে দেখতে হবে এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য। এরপরে আবার দেখতে হবে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য। যদি 2 দ্বারাও বিভাজ্য হয় আবার 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আর যদি না হয় তাহলে আমাদেরকে এই সংখ্যাটিতে কোনো সংখ্যা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আমাদেরকে লিখতে হবে কোন সংখ্যাটা বা কোন সংখ্যাটি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে যেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে লিখলাম এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? প্রথমে আমরা বের করে নিয়েছি সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল। আমরা এই অঙ্কগুলোকে যোগফল করে বা যোগ করে দেখতে পাচ্ছি যোগফল হচ্ছে 63। এই 63 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আমরা 3-এর গণিতকের মধ্যে 63 দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি আমাদের এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য হলে হবে না, 2 দ্বারাও বিভাজ্য হতে হবে। 2 দ্বারা বিভাজ্য হতে হলে শর্ত হচ্ছে এককের জায়গায় যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা জোড় সংখ্যা হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 7 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা আমরা নিলাম এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার একক স্থানে যে অঙ্কটা আছে এই অঙ্কটি জোড় নয়, বেজোড়। যেহেতু বেজোড় তাহলে এই সংখ্যাটা তো 2 দ্বারা বিভাজ্য নয়। আমরা এখানে এই কথাটি লিখে দিয়েছি। কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা না হয় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এখানে এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিতে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলতে পারি এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। 2 দ্বারাও বিভাজ্য হতে হবে আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। এখন কিভাবে আমরা কোন সংখ্যাটিকে পরিবর্তন করলে 2 দ্বারাও বিভাজ্য হবে আবার 3 দ্বারাও বিভাজ্য হবে? আমরা যদি এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে 3 বিয়োগ করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে 3 যদি আমরা বিয়োগ করতে পারি, বিয়োগ করলে আমরা পাই এই সংখ্যাটি। এখন এই সংখ্যাটির এককের জায়গায় যে সংখ্যাটা রয়েছে বা যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি হচ্ছে জোড়। যেহেতু এই অঙ্কটা জোড় তাহলে আমরা বলতে পারি আমাদের এই সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আবার আমরা যদি এই অঙ্কগুলোকে যোগ করি, তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এই অঙ্কগুলোকে যোগ করি তাহলে যোগফল পাই 60। এই 60ও আবার 3 দ্বারা বিভাজ্য। 3-এর গণিতকের মধ্যে 60 আছে। তোমরা দেখতে পাচ্ছ 60 সমান 3 গুণ 20 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি আমাদের এই সংখ্যাটি থেকে যদি আমরা 3 বিয়োগ করতে পারি যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। কারণ এই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হয় আবার 3 দ্বারাও বিভাজ্য হয়। আমরা এখানে কথাগুলোকে লিখে নিয়েছি। আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে 3 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল পাই এই সংখ্যাটা। আর এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। জোড় সংখ্যা হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার এখানে আমরা যে সংখ্যাটি পেলাম এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 60। এই 60ও আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি আমাদের এই সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। সুতরাং 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এই সংখ্যাটি। তাহলে আমরা এখানে 6 নম্বরে থাকা এই সমস্যাটিকেও দেখে ফেললাম কিভাবে সমাধান করতে হয়। তোমরা তোমাদের মতো করে খাতার মধ্যে সুন্দরভাবে লেখাগুলোকে লিখে নিবে। এরপর 7 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল 30527 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এখানে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে যদি আমরা বৃহত্তম করে সাজাই তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা আর 5 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে বৃহত্তম বা এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটিকে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বড় থেকে ছোটতে সাজাতে হবে।
এখন আমরা দেখব আমাদের এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটির একক আর দশকের জায়গায় একক আর দশক নিয়ে গঠিত যেই সংখ্যাটি আমরা পাচ্ছি 20, এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য? আমরা জানি 4-এর গুণিতকের মধ্যে 20 আছে, 4 5 হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি এই 20 সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা তো বলতেই পারি আমাদের এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আমরা এখানে লিখে দিতে পারি, আমরা জানি কোনো সংখ্যার দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে তা 4 দ্বারা বিভাজ্য, মানে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটা হচ্ছে 20, আর এই 20 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। কথাগুলোকে তো আমরা লিখে দিতে পারি, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটি তা বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা দেখব আমাদের এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটির এককের জায়গায় এককের স্থানের সংখ্যাটির মধ্যে 0 অথবা 5 আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বৃহত্তম সংখ্যাটিতে এককের স্থানে 0 আছে। যেহেতু এককের স্থানে 0 আছে তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আমরা এই কথাগুলোকে সাজিয়ে লিখতে পারি। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, 0 না হয়ে যদি 5 হতো তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হতো। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য। তোমরা আমাদের এই লেখাগুলো থেকে দেখে তোমাদের খাতার মধ্যে সুন্দরভাবে এই উত্তরগুলোকে লিখে নিতে পারো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই অনুশীলনী 1.2 এর 5 নম্বর, 6 নম্বর ও 7 নম্বরে থাকা সমস্যাগুলোকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের বা পরবর্তী অনুশীলনের যে কাজগুলো রয়েছে ওই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।